হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকে আমি আপনাদের সাথে একটি রান্নার রেসিপি শেয়ার করব, আর সেটা হলো চষি পিঠার রেসিপি। আর শীতকাল মানেই তো পিঠাপুলি খাওয়ার সময়, তো নানা ধরনের পিঠা সকলে তৈরি করে, তো আমি চষি পিঠা তৈরি করেছিলাম, তো সেটাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো ঠিক আছে বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আর এই যে আমি প্রথমে একটি পাত্রে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি। আমি এখানে 2 কাপ গরম জল দিয়েছি, আর জলটা ফুটে উঠতেই তার মধ্যে আমি 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন আমি এটাকে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে জলের মধ্যে সামান্য পরিমাণ লবণ এবং ঘিও ব্যবহার করতে পারেন, তো আমি করিনি, আমি এইভাবেই করছি। তো এই যে আমি কিছুক্ষণ চালের গুঁড়াটা জলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আমি এখন এটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর আমি এখন ঢাকাটা উঠিয়ে নিলাম। আর এই যে দেখুন, চালের গুঁড়াটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটিকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। তারপর গরম থাকা অবস্থাতেই এটাকে হাত দিয়ে চেপে চেপে ডো তৈরি করে নিতে হবে। ঠিক যেরকম আমরা রুটি, পরোটা, লুচির ডো তৈরি করি, ঠিক সেই রকমভাবেই ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে, তা না হলে পিঠাগুলো ভালো হবে না। আর এই যে দেখুন কি সুন্দর মোলায়েমভাবে ডোটা তৈরি হয়ে গিয়েছে। তারপরে আমি এটা একটা ভেজা কাপড় দিয়ে ঢাকিয়ে রেখে দিলাম। এখন আমি চষি পিঠাগুলো তৈরি করব। তার জন্য আমি একটি বেলন চাকতির মধ্যে কিছুটা চালের গুঁড়া নিয়ে নিলাম। তারপরে এই যে অল্প অল্প করে আমি ডোটার থেকে লেচি কেটে নিয়ে এরকম লম্বা লম্বা করে আগে তৈরি করে নিব। এখন অনেক আধুনিক পদ্ধতিতেই সকলে দেখি চষি পিঠা তৈরি করে, তবে আমার সেই সমস্ত পদ্ধতিগুলোতে ঠিক সুবিধে হয় না। আমি আগেকার দিনে যেরকম মা, ঠাকুমা, দিদারা চষি পিঠা তৈরি করতো, আমি ঠিক সেই পদ্ধতিতেই এখনও তৈরি করি। আমার তাতেই বেশি সুবিধে মনে হয়। কারণ পুরনো দিনের সব জিনিসই যে একেবারে খারাপ তা না। আমার কেন যেন বিশেষ করে এই পিঠা পায়েস তৈরি করতে গেলে পুরনো পদ্ধতিগুলোই বেশি ভালো লাগে। আর এই যে দেখুন, চষি পিঠা আমার রেডি। চষি পিঠাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, প্রতিটা প্রায় একই সাইজের হয়েছিল। তো আমার পিঠাগুলোর তৈরি করা হয়ে গিয়েছে। তারপরে আমি এই যে হাঁড়িতে কিছুটা দুধ দিয়ে দিয়েছি। আমি এখানে 1.5 কিলো মতো দুধ দিয়েছি। তার মধ্যে আমি কিছু গোটা এলাচ এবং তেজপাতাও দিয়ে দিলাম। তো আমি এখন দুধটা কিছুক্ষণ ধরে জাল দিয়ে একটু ঘন করে নেব। আর এই যে দেখুন, দুধটা কিন্তু বেশ প্রায় ঘন হয়ে এসেছে। আর এখন আমি ঘন হয়ে যাওয়ার পর তারপরে এর মধ্যে তৈরি করে রাখা চষিগুলো দিয়ে দিচ্ছি। এই চষিগুলো সহ এখন দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। বেশিক্ষণ ফোটাতে লাগে না, পিঠাটা করতে কিন্তু বেশি সময় লাগে না। এই চষি পিঠাগুলো দেখতে দেখতেই হয়ে যায়। তারপরে এই যে বেশ অনেকক্ষণ ধরেই আমি চষিগুলো সহ দুধটা জাল দিলাম। তাতে কিন্তু বেশ ভালোই ঘন হয়ে গিয়েছে। তারপরে আমি কিছু বাতাসা দিলাম আগে। বাতাসা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি তার মধ্যে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। তারপরে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম। আর এই যে দেখুন, আমার চষি পিঠা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। গরম থাকা অবস্থায় একটু পাতলা থাকে, তবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশ পিঠাটা জমে যায়। আর এই যে আমার চষি পিঠা কমপ্লিট। আর চষি পিঠার সাথে খাওয়ার জন্য আমি চালের রুটি তৈরি করেছিলাম, তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, এতে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি পরবর্তী কোনো ভিডিওতে চালের রুটির রেসিপিটা শেয়ার করব। তো এই যে চষি পিঠা রেডি হয়ে গিয়েছে। চালের রুটি, এমনি রুটি, যে কোনো কিছু দিয়েই খেতে কিন্তু ভালো লাগে। শীতকালে এই পিঠাটা একেবারে জমে যায়। সব পিঠার মতো এই পিঠাটাও সুস্বাদু হয়।
হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকে এখানেই রাখছি। টাটা।